তো আমি বলেছিলাম আলিফ নেভার কানেক্ট টু দ্য নেক্সট। সো মনে রাখবে প্রত্যেক অ্যারাবিক লেটারের তিনটা শেপ হয়। একটা হলো বিগিনিং, আরেকটা হলো মিডল শেপ, আরেকটা হলো এন্ডিং শেপ। ওকে, বিগিনিং মানে হলো যখন আলিফটা কোনো অ্যারাবিক ওয়ার্ডের ফার্স্ট পজিশনে আসবে, একেবারে শুরুতেই আসবে, তখন আমাদেরকে অ্যারাবিক আলিফটাকে আলাদা করে লিখতে হবে। যেমন এখানে আল্লাহ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আল্লাহু। আমি একটু যদি বড় করে দিই আলিফটাকে, এই যে আলিফের সাথে কিন্তু আল্লাহের সাথে কানেকশন টোটালি নাই। আলিফের সাথে আল্লাহের লামের সাথে যদি কানেক্ট হয়ে যায়, আলিফটা আলিফ থাকলো না, সেটা লাম হয়ে গেল। সো আমাকে তো আলিফ ইউজ করতে হবে। এখন আমার কি করা দরকার? আলিফটাকে আমি কোনো লেটারের সাথে মিলিয়ে লিখবো না, আলিফটাকে আলাদা করে রাখবো। আলিফ কামস অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ওয়ার্ড, এটা হচ্ছে আলিফের বিগিনিং শেপ। তাহলে যখন কোনো একটা ওয়ার্ড আলিফ দিয়ে স্টার্ট হবে, তখন আমি জাস্ট আলিফটাকে আলিফ হিসেবে রাখবো, নেক্সট লেটারের সাথে আলিফকে কানেক্ট করে লিখবো না। ঠিক আছে? যেমন নাকি ধরো আমি এখানে আলিফটাকে কানেক্ট করার সাথে সাথে কি হয়ে গিয়েছে, এটা লাম হয়ে গিয়েছে। সো দেখো আবার এসে গিয়েছে। ওকে, নাম্বার 2 হলো মিডল শেপ। আলিফের মিডল শেপ, আলিফ যখন কোনো একটা অ্যারাবিক ওয়ার্ডের মাঝখানে থাকে, এই যে এটা হচ্ছে মিডল শেপ আলিফের। তো এটাকে আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে। এই যে আলিফের মিডল শেপ হলো এটা। ঠিক আছে? সো এটাকে কীভাবে ইউজ করব আমি একটা এক্সাম্পলে দেখাই। এক্সাম্পল কিতাবুন, এই যে ফার্স্ট লেটার হচ্ছে কাফ, ওকে, দেন তা, এরপর হচ্ছে আলিফ। এখন আমি যদি বিগিনিং যেভাবে আমি আলিফ লিখেছিলাম ওইভাবে যদি আলিফটা লিখি, তাহলে দেখা যাবে সেখানে আলিফটার মিডল শেপ আমি লিখতে পারছি না। তাহলে যখন আমাকে মিডল শেপ লিখতে হবে, তখন তার আগের লেটারের সাথে আলিফটাকে এইভাবে মিডল শেপ দিয়ে লিখতে হবে। বাট রিমেম্বার দ্যাট আলিফের পরে যে লেটারটা আসবে ওইটার সাথে আলিফের সাথে মিলিয়ে লেখা যাবে না। যেমন এখানে বাটাকে আলাদা করে লিখেছে, আলিফটা আলাদা হয়ে আছে। কেন? কারণ বিকজ আলিফ যদি তার নেক্সট লেটারকে কানেক্ট করে আলিফটা আলিফ রইল না, আলিফটা লাম হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো মিডল শেপ কিতাবুন বুক, আলিফ অ্যাপিয়ার্স ইন দ্য মিডল, আলিফটা মিডল এসেছে, তখন আমাকে এইভাবে মিডল শেপ দিয়ে লিখতে হবে। দেন আলিফের ফাইনাল শেপ মানে হচ্ছে এন্ডিং শেপ। ওকে, তো এন্ডিং শেপ অ্যান্ড মিডল শেপ সেম। এন্ডিং শেপ যেমন হয়, মিডল শেপ যেমন হয়, এন্ডিং শেপটাও সেম হয়। যেমন দোয়াউন, দাল, আইন, আলিফ, হামজা। সো আমি একটা অ্যারাবিক ওয়ার্ড স্পেলিং উচ্চারণ করলাম দুআউন, তাহলে তুমি যখন একটু বুঝবা তখন মনে করবো যে এখানে নিশ্চয় আইনের পরে একটা আলিফ আছে। তাহলে আলিফ যেহেতু আছে, আলিফটাকে আমি কিভাবে লিখবো? আইনের সাথে কানেক্ট করে লিখবো। বাট আইনের পরের লেটারের সাথে কি কানেক্ট করে লিখতে পারবো? নো, বিকজ আলিফ নেভার কানেক্টস টু দ্য নেক্সট। তাহলে দেখো আলিফ কামস অ্যাট দ্য এন্ড, যখন কোনো একটা ওয়ার্ডের একেবারে শেষ লেটারটা আলিফ হবে তখন এইভাবে আসবে, অথবা সেকেন্ড লাস্ট লেটার যদি আলিফ হয় তখনও এইভাবে আসবে। তাহলে দেখো আলিফের যে তিনটা শেপস আমরা পড়েছি, সে তিনটা শেপস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে অ্যারাবিক ওয়ার্ড লেখাটা এবং অ্যারাবিক ওয়ার্ডকে চেনাটা তোমার জন্য কোনো কঠিন হবে না। আমরা একটু ফার্স্ট থেকে আবার রিভিউ করি।
বার আলিফের বিগিনিং শেপ, আলিফের বিগিনিং শেপ, আলিফের মিডল শেপ অ্যান্ড আলিফের এন্ডিং শেপ। ওকে, আলিফের এন্ডিং শেপ তিনটা ওয়ার্ড দিয়েছি। সো তিনটা শেপই আমি তোমাদেরকে আরও সামনে যতগুলো দেখব প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদেরকে এগুলো রিভিউ করে করে বলবো যে এটা হচ্ছে আলিফের বিগিনিং, এটা মিডল এবং এটা এন্ডিং, যেখানে আসুক না কেন ইনশাল্লাহ।